হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকে চলে এলাম আরও একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে। সঙ্গে থাকবেন, পুরো ভিডিওটি দেখবেন। তো আজকে এই আইটেল ফোনের চার্জিং সমস্যা নিয়ে চলে এসেছি। এটি চার্জ হচ্ছে না, দেখুন পিনও ভাঙেনি। এই চার্জিং পোর্ট ভাঙেনি, ব্যাটারিও ভালো, তারপরেও চার্জ হচ্ছে না। তো চার্জিং পোর্ট ভালো থাকার পরেও, ব্যাটারি ভালো থাকার পরেও চার্জ কেন হচ্ছে না সেটি দেখব। সঙ্গে থাকুন, পুরো ভিডিওটি দেখবেন, আশা করি অবশ্যই ভালো লাগবে। তো প্রথমে আমাদের বরাবরের মতো ফোনটা খুলে নিতে হবে, আগে স্ক্রুগুলো খুলতে হবে। স্ক্রুগুলো সব খোলা হয়ে গেলে এই ক্যাচিংটি খুলে নেবেন, এইভাবে চাপ দিলেই খুলে যাবে। তো তারপর এই বোর্ডটি তুলতে হবে, ক্যাচিং থেকে বোর্ডটি তুলে নেবেন এইভাবে। তো বোর্ডটা তোলার পর আমরা এখানে চার্জারের সংযোগ দিয়ে, তারপরে এই পেছনে পিনের পেছনে যে সংযোগ লাইনের যে পিনগুলি আছে সেখানে মিটার ধরে দেখব লাইন আসে কিনা, ভোল্টেজ শো করে কিনা। চলুন চার্জার লাগিয়ে দেখি। বন্ধুরা, এখানে কোনো প্রকার ভোল্টেজ আউটপুট হচ্ছে না, মানে চার্জিং পোর্ট থেকে কোনো প্রকার ভোল্টেজ এখানে পাস হচ্ছে না। সেক্ষেত্রে আমাদের চার্জিং পোর্টটি নষ্ট ধরে নিতে হবে। এখন এই চার্জিং পোর্টটি আমাদের রিপ্লেস করতে হবে। তো চলুন চার্জিং পোর্টটি রিপ্লেস করে দেখি। তো চার্জিং পোর্ট রিপ্লেস করার জন্য আমাদেরকে এই চিমটা নিতে হবে, একটু সোল্ডারিং পেস্ট নিতে হবে, পেস্ট নেওয়ার পর আমাদের হট গানের হিট দিয়ে এই চার্জিং পোর্টটি খুলতে হবে। দেখুন ভালো করে চার্জিং পোর্টে পেস্ট লাগিয়ে নেবেন। ঝালাই যখন নরম হয়ে যাবে তখন অটোমেটিক একটু চাপ দিলেই এটি খুলে যাবে। টানাটানি করবেন না কখনো, এটি যখন ঝালাই নরম হয়ে যায় তখন অটোমেটিক খুলে যাবে। টানাটানি করলে লাইন নষ্ট হয়ে যেতে পারে, বোর্ডের থেকে লাইন উঠে আসতে পারে, তখন আমাদের প্রবলেম হয়ে যাবে। তো হিট দিতে থাকবেন, মাঝে মাঝে এভাবে নাড়িয়ে দেখবেন হচ্ছে কিনা। দেখুন যখন জ্বালাই নরম হয়ে গেছে তখন এভাবে টান দেওয়াতেই খুলে আসলো। এবার আমাদের নতুন একটি চার্জিং পোর্ট নিয়ে নিতে হবে। দেখুন আমি নিয়ে নিয়েছি নতুন একটি চার্জিং পোর্ট, এটি এখানে লাগিয়ে দিতে হবে। তো এটি হটগান দিয়ে হিট দিয়েও লাগানো যায়, আবার সোল্ডারিং আয়রন দিয়ে ঝালাই করেও লাগানো যায়। তবে নতুন অবস্থায় হটগান দিয়ে না লাগানোই ভালো, সেক্ষেত্রে
পিনগুলো নষ্ট হয়ে যায়। নতুন অবস্থায় সোল্ডারিং আয়রন দিয়ে লাগানোই ভালো। একটু সময় বেশি লাগে, তবুও ভালো, পিন নষ্ট হওয়ার চান্স খুব কম থাকে। তো আমরা আজকে এটি সোল্ডারিং আয়রন দিয়ে লাগাবো। দেখুন, এই আমাদের যে লেগ আছে দুটো লম্বা লম্বা, এই লম্বা লম্বা লেগ দুটো, এই প্রথমে যে দুটি হোল আছে এখানে লাগবে। তো সেই সোজা মতো ধরে, এভাবে ধরে সোল্ডারিং আয়রন নিয়েবেন। সোল্ডারিং আয়রন নিয়ে এখানে শুধু একটু ধরলেই আপনার এই পিন দুটি আস্তে আস্তে ভেতরের দিকে ঢুকে যাবে। তো বন্ধুরা, এভাবে ঝালাই করতে সমস্যা হলে এভাবে পিন ঠিক মতো ধরে, জায়গা মতো ধরে এভাবে উল্টে দেবেন। উল্টে দিয়ে দেখবেন এই যে একটি পিন এবং এই যে একটি পিন, এই দুটি পিনের মধ্যে সোল্ডারিং আয়রন ধরলে আর এই পাশ থেকে একটু চাপ দিলে এই পিনটি লেগে যাবে। দেখুন, আমি লাগাচ্ছি। দেখুন কি সুন্দর লেগে গেছে, একদম মিলে গেছে, আগের মতো লেগেছে একেবারে। এভাবে লাগাতে পারেন। এবার শুধু এই পিছনের যে 5টি পিন, 5টি লাইনের মধ্যে দুই পাশের দুটি লাইন আমাদের ঝালাই করে দিলেই হয়। তো আমরা সবগুলো ঝালাই করে দেবো যাতে সংযোগটা একটু মজবুত হয়। সবগুলোই ঝালাই করে দেবেন, তাহলে সংযোগটা মজবুত হবে। পুনরায় ডিস্টার্ব এত সহজে সমস্যা হবে না। আর যদি শুধু দুটি পিন ঝালাই করে দেন, চার্জ দিতে অনেক সময় লস কালেকশন হয়ে যায়, পিছনে এটি আলগা হয়ে যায় অনেক সময়। বন্ধুরা, ঝালাই হয়ে গেলে আমরা এবার একটু চেক করে দেখব। চার্জার লাগালাম, আর দেখুন ব্যাটারি লাগানোর আগেই আমাদের এই চার্জিং এর অপশন এসে পড়েছে। তার মানে আমাদের এটি এখন চার্জ হবে ঠিকঠাক মতো। তারপর আমরা ব্যাটারি লাগিয়ে দেখি কি হয়। দেখুন বন্ধুরা, চার্জ হচ্ছে। তো বন্ধুরা, এভাবে আপনারাও এই কাজটি করে নিতে পারেন খুব সহজেই ঘরে বসে। বন্ধুরা, আমাদের ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, যাতে করে পরবর্তী ভিডিও আপনার কাছে পৌঁছে যায় সবার আগে। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।